হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অসীমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি খোয়া দিয়ে মালপোয়ার রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। তার সাথে দেখাবো রাবড়ি রেসিপি। প্রথমে আমি রাবড়ি বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে অল্প একটু জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 500 মিলিলিটার মতো ফুল ক্রিম দুধ। এই দুধটাকে জাল দিয়ে একদম অর্ধেক করে নিতে হবে, কারণ এই দুধটা দিয়ে আমি রাবড়িটা তৈরি করব। প্রথমে গ্যাসটাকে বাড়িয়ে দুধটাকে গরম করে তারপরে গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি এটা হতে দিলাম রাবড়িটা। অন্যদিকে খোয়াকে গ্রেট করে নিয়েছি। দেখুন, এখানে আমি 1 বাটি মতো খোয়া খেয়ে নিয়েছি। আর এই বাটির মাপে আজকে আমি তৈরি করব মালপোয়ার ব্যাটারটা। দিয়ে দিলাম হাফ বাটি মতো সুজি আর 1 বাটি মতো ময়দা। দিলাম হাফ চামচ নুন আর 1 চামচ এলাচের গুঁড়ো, আর দিলাম 1 চামচ চিনি। এরপর হুইস্কের সাহায্যে ভালো করে এটা মিশিয়ে নিতে থাকলাম। আর নিয়ে নিলাম 100 মিলিলিটার মতো দুধ। প্রথমে আমি 100 মিলিলিটার মতো দুধ এখানে ব্যবহার করেছি। প্রথমে দুধটা দিয়ে একটা গোলা বানাতে থাকলাম, কিন্তু এইটুকু দুধে হবে না, তার জন্য আমি পরে আবার জল দিয়ে এটাকে গোলাটা তৈরি করে নিলাম। এখানে বেশি দুধে ব্যবহার করিনি, যেহেতু আমি খোয়া খেয়ে দিয়েছি তার জন্য। এরপর জল দিয়ে ব্যাটারটাকে গোলাতে থাকলাম। এখানে আরও 100 মিলিলিটার মতো জল আমি ব্যবহার করেছি। অন্যদিকে চিনি শিরা তৈরি করে নেওয়ার জন্য দিয়ে দিলাম 1 বাটি মতো চিনি আর হাফ বাটির একটু বেশি জল। এটাকে জাল দিয়ে একটা একতানের রস তৈরি করে নিতে হবে, যেটা আমি মালপোয়ার মধ্যে দেব বলে তৈরি করছি। এই রসটাকে খুব ভালো করে জাল দিতে হবে, যাতে চিনির কোনো ডেলা না থাকে, আর অনবরত নাড়তে হবে। মিনিট 5 থেকে 10-এর মধ্যে দেখুন আমার শিরা প্রায় তৈরি হয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কেশর ভেজানো জল, যেটা দিলে শিরার গন্ধটা খুবই সুন্দর হবে এবং রংটাও সুন্দর হবে তার জন্য। এরপর ভালো করে নাড়তে থাকলাম। আর এই রসটাকে জাল দিতে দিতে একটু চেক করে দেখে নিলাম এটা তৈরি হয়েছে কিনা। যখন দেখলাম এটা তৈরি হয়ে গেছে, সেই মুহূর্তে আমি এটা বন্ধ করে দিলাম। অন্যদিকে রাবড়িতে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। আমি এখানে বেশি চিনি ব্যবহার করিনি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে 4-5 ফোঁটা কেশরের জল। এটা দিলে সুন্দর গন্ধ হবে। আর রাবড়িটাকে একটু ঘন করার জন্য আমি অল্প একটু এই 3 চামচ মতো খোয়া ক্ষীর অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ মতো এলাচ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নিলাম। এরপর দেখুন আমার রাবড়ি একদমই তৈরি। আপনারা খোয়া ক্ষীরের বদলে পাউরুটির গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপরে আমি এটাকে ঠান্ডা করার জন্য একটা কাপের মধ্যে ঢেলে নিলাম। অন্যদিকে যে ব্যাটারটা তৈরি করেছিলাম মালপোয়ার জন্য, সেটাকে এবার খুলে নিলাম। দিয়ে দিলাম এর মধ্যে হাফ বাটি মতো নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে এটার স্বাদ আরও একটু বেশি হয়, তার জন্য আমি অ্যাড করলাম। আর অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ যেহেতু এখানে সুজি ছিল, তাই সুজিতে অনেকটাই জল টেনে গেছে। এরপরে হুইস্কের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম এর মধ্যে 4-5 ফোঁটা কেশরের জল আর 1 চামচ মতো মৌরি।
মৌরি দিলে মালপোয়ার স্বাদ অনেক বেশি হয়। এরপর তেল গরম করে আমি আস্তে আস্তে ব্যাটারটাকে দিতে থাকলাম ফ্রাইং প্যানে। এই মালপোয়া ভাজার ক্ষেত্রে আপনারা সবসময় ফ্রাইং প্যান বা যে কোনো প্যানেই করার চেষ্টা করবেন, তাতে মালপোয়াগুলো ফ্ল্যাট হয় এবং দেখতেও খুব সুন্দর হয়। যখন মালপোয়াগুলোর সাইডগুলো ব্রাউন কালারে হয়ে যাবে তখন অন্য পিঠ উল্টে দিয়ে ভেজে নিতে হবে অপর দিকটাও। এরপরে আস্তে আস্তে এক এক করে সমস্ত মালপোয়াগুলোকে তুলে নিতে হবে অন্য প্লেটে। এইভাবে একে একে আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে তুলে নিলাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। এরপর একে একে মালপোয়াগুলোকে আমি রস যে তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এক্ষেত্রে মনে রাখতে হবে রসটা যেন একটু হালকা গরম থাকে, না হলে রসটা খুব ভালোভাবে ঢুকবে না এবং রসটা ঘন হয়ে যাবে। তার জন্য মালপোয়ার মধ্যে রসটা টানবে না। এরপর এরকমভাবে আমি 5 থেকে 7 মিনিট রেখে মালপোয়াগুলোকে এরপরে একটা প্লেটে তুলে নিলাম। এইভাবে একে একে সমস্ত মালপোয়াগুলোকে রসের শিরায় দিয়ে আমি মালপোয়াগুলোকে তৈরি করে নিলাম। এই মালপোয়া খেতে যতটাই ক্রিপসি হবে এবং খেতেও ততটাই সুন্দর হবে। সামনেই দোল আসছে, আপনারা অবশ্যই এটা বাড়িতে দোলে তৈরি করে একবার ট্রাই করতে পারেন, দেখবেন খুবই সুন্দর হয় এই মালপোয়া। আমি মালপোয়াগুলো একদম গরম তেল থেকে ভেজে আমি রসের শিরায় দিয়ে দিলাম। আপনারা মালপোয়া ভাজার সময় ঘিয়েরও ব্যবহার করতে পারেন, তাতে মালপোয়ার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। এরপর দেখুন আমি সমস্ত মালপোয়াগুলো একটা প্লেটে পরিবেশন করলাম। খুবই সুন্দর হয়েছে খেতে এই মালপোয়া। এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম কিছু পেস্তার গুঁড়ো। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটসই এখানে ব্যবহার করতে পারেন। এরপর একটা প্লেটে আমি আস্তে আস্তে কয়েকটা মালপোয়া সাজিয়ে দিলাম। আর এই মালপোয়াকে সাজিয়ে দিয়ে আমি রাবড়ির সাথে এটাকে পরিবেশন করলাম। এটা বাইরে থেকে যতটাই মুচমুচে হয়েছে ভেতরটা ততই নরম আর রসালো হয়েছে। ওপর থেকে কিছু পেস্তা কুচি ছড়িয়ে দিয়ে আমি এটাকে পরিবেশন করলাম। এবার দেখুন আমি একটা মালপোয়া কেটে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন এটা। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।